तेषां गुरुर्ब्रह्मा गुरुर्विष्णु गुरुर्देवो महेश्वर गुरुर्साक्षात् परब्रह्म तस्मै श्री गुरवे नमः। कृष्णाय वासुदेवाय हरये परमात्मने प्रणतक्लेशनाशाय गोविन्दाय नमो नमः। कृष्णाय वासुदेवाय देवकीनन्दनाय च नन्दगोपकुमाराय गोविन्दाय नमो नमः। वसुदेवं सुतं देवं कंसचाणूरमर्दनं देवकी परमानन्दं कृष्णं वन्दे जगद्गुरुम्। নবকুমার চতুষ্পাঠীর আর একটা অধ্যায়ে তোমাদের সকলকে স্বাগত। মূলত আশ্রম থেকে শ্রী মহারাজের ভাগবত পাঠের কারণে সময়ের অল্পতার জন্য এই সময়টা ঠিক করে আজকে বাদ জাকিরা যারা জয়েন করতে পারলে না তাদের কাছে আমি ক্ষমা চাইছি। তারা ভিডিওটা দেখে নিও। সূর্যসীমা ভালো করে ভিডিও কর, তাহলে সবাই দেবে আমাকে। তো তারা ভিডিও থেকে লাভ নিয়ে নিও। আমরা সরাসরি শ্রীমদ্ ভগবদ গীতার শ্লোকে চলে যাই। দশম অধ্যায়ের আমরা করেছিলাম নবম শ্লোক। আজকে আমরা দশম শ্লোক দেখব। আগের শ্লোকে ভগবান ভক্তের দ্বারা ভজনের প্রকার কিভাবে এবং তাদের প্রতি ভগবান কি কৃপা করেন সেইটার কথা বলেছেন। এই শ্লোকে ভগবান বলবেন যে ভক্তদের তাত্ত্বিক বা বুদ্ধি যুগীয় তিনি কিভাবে তাদের কৃপা করেন। আমার সাথে সাথে তোমরা উচ্চারণ করো। তেষাং সততযুক্তানাং ভজতাং প্রীতিপূর্বকম তেষাং সততযুক্তানাং ভজতাং প্রীতিপূর্বকম দদামি বুদ্ধিযোগং ত্বং येन मामुपायान्ति ते ददामि बुद्धियोगं तं येन माम् उपयान्ति ते तेषां सततयुक्तानां भजतां प्रीतिपूर्वकं ददामि बुद्धियोगं त्वं येन माम् उपयान्ति ते तेषां सततयुक्तानां আমাতে সতত যুক্ত আসক্ত প্রীতিপূর্বকম প্রেম পূর্বক ভজতাম ভজনাকারী ভক্তদের তম বুদ্ধি যোগং বুদ্ধি সেই বুদ্ধিযোগ দদামি প্রদান করি যেন যার দ্বারা তে তাঁরা মাম আমাকে উপয়ান্তি প্রাপ্ত হন। দেখো যদ্যপি এই দাসের আহ উপলব্ধি বা দাসের একটা সূত্র এই শাস্ত্রসম্মত না হলেও আমি নতজানু হয়ে ক্ষমা চেয়ে উপলব্ধি করি যে যখন আমি অবিদ্যা অজ্ঞানের কথা বলি সেই অবিদ্যা অজ্ঞান ভগবানের ভগবানের উম করায়ত্ত নয়, কারণ অবিদ্যা অজ্ঞান হচ্ছে উম লৌকিক। সৃষ্টিতে অবিদ্যা অজ্ঞান আছে, তাই অবিদ্যা অজ্ঞানের পর্দা যেটা সেটা হচ্ছে জীবের। হম আর মায়া হচ্ছে ভগবানের শক্তি। মায়া যে সে ভগবানের শক্তিতেই বলবান, সেও অনাদি
ভগবান যতক্ষণ আছেন মায়াও আছেন। তো সেই মায়া হচ্ছে ভগবানেরই শক্তি। হুম, সেটা মহামায়া হতে পারে, যোগমায়া হতে পারে। তাই অবিদ্যা এবং অজ্ঞান এগুলো তো সাধন দ্বারা অপসারণ হতে পারে। এগুলো সাধন দ্বারা, এগুলো জ্ঞান দ্বারা আ এগুলোকে দূরীভূত করা যায়, দূর করা যায়। কিন্তু মায়া দূর করা শুধু জ্ঞানের কাজ নয়। মায়া হচ্ছে ভগবানের কৃপাতেই ভগবান মায়ার পর্দাকে সরান। যদি ভগবানের সাথে এক হতে হয়, তাকে যদি দর্শন করতে হয়, তাই ১ম এ অবিদ্যা অজ্ঞানের পর্দাকে হটাতে হবে। তারপরে ভগবৎ কৃপায় এই মায়া পর্দা সরে গেলে তখন জীবের ভগবৎ দর্শন হয়, ভগবৎ প্রাপ্তি হয়। ভগবৎ তত্ত্বকে ঠিক উপলব্ধি হয়। তাই বলছেন যারা সরল ভক্ত, যারা শুধু মাত্র কেবলা ভক্তির আশ্রয় নেন, ভগবানের ভক্তি, ভগবানের সেবা যারা এরকম করেন বলে তাদের কি করেন? তাদের বলছেন ভগবান এইরকম যারা আমাতে সতত আসক্ত, যারা আসক্ত কাতে? ভগবানে, ভগবত তত্ত্বে, ভগবানের সেবায়, ভগবানের দর্শনের অভিলাষে যাদের আসক্তি আছে, যারা নিরন্তর আসক্ত মানে হচ্ছে ওইটাই তাদের একমাত্র ইচ্ছা, ওইটাই তাদের চাওয়া যে কখন আমরা ভগবানের একটু দর্শন পাবো। তাদের অভিলাষ, তাদের পরম ইচ্ছা এবং পরম প্রাপ্তি ভগবৎ দর্শন, ভগবানের সাথে এক হওয়া। প্রেমপূর্বক শুধু আসক্ত এবং শুধু আসক্তির কারণ হচ্ছে প্রেম। আর অন্য কোনো চাহিদা নেই। ভগবানই আমার একমাত্র চাহিদা। এইরকম যারা আমার ভজনাকারী বলছে তাদের যদি জ্ঞান প্রাপ্তি নাও হয়, তাহলে ভগবান বলছেন আমি তাদের সেই বুদ্ধি যোগ প্রদান করি। জ্ঞান দ্বারা বিবেক হয়, বিবেক থাকে সেই বুদ্ধি যোগ হয় যেখান থেকে অবিদ্যা এবং অজ্ঞানকে তারা আলাদা করতে পারে। কিন্তু বলছে না, তাদের দরকার নেই। যদি কেউ প্রেম পূর্বক আমার ভজনা করে, আমাকে স্মরণ করে, আমার প্রতি আসক্ত হয়ে যায় কেউ, তাহলে আমি তাকে বুদ্ধি যোগ প্রদান করি, বুদ্ধি দিই, যার দ্বারা এই দেখো, এই যে পর্দা তার হচ্ছে, যার দ্বারা সে আমাকে প্রাপ্ত হন। ভগবানই তখন তাকে সেই বুদ্ধিযোগ প্রদান করেন। কারণ ভগবৎ নিষ্ঠ যে ভক্তগণ আছেন, তারা ভগবান ছাড়া আর কোনো তত্ত্ব, আর কোনো বিষয়, আর কোনো চর্চাই তাদের ভালো লাগে না। তারা শুনতেও চান না। তারা শুনতেও চান না। তাই বৃন্দাবনে একটা কথা আছে যে এখানে দুজনের প্রবেশ নেই। বৃন্দাবনে ব্রজে দুজনের প্রবেশ নেই। বলে কার কার? বলে দুজনের, বেদান্তি আর বেদান্তি। মানে যাদের দাঁত নেই তাদেরকেও বেদান্তি বলেছেন। মানে কি? মানে এখানে খাও দাও ভগবানের ভজন করো, ভগবানের প্রসাদ পাও, ব্যাস তাতেই তোমার উদ্ধার। ভগবানের সেবা করো, খাও দাও, সব খেতে হবে তোমাকে খুব সুন্দর করে, চাকাচাক পাও। সব ক্ষীর মালপোয়া সুন্দর সুন্দর খাবার খাও। তাই যাদের দাঁত নেই তারা সেই খাবারের মর্যাদা কি করে বুঝবে? কিভাবে কি করে ভগবানের প্রসাদী রুটি, ভগবানের প্রসাদী চানা, ভালো ভালো সমস্ত খাবার, মোহনথাল সুন্দর সুন্দর ভগবানকে যা যা দেয়া হয়, বলে সেই সব খাও, তাতেই তোমার বুদ্ধি শুদ্ধ হয়ে যাবে এবং সেখান থেকেই তোমার ভগবত প্রাপ্তি হয়ে যাবে। এই বৃন্দাবনে সেই যাদের দাঁত নেই তাদেরও কোনো বলে তাদের এসে কোনো লাভ নেই, খেতেই পারবে না। আর বেদান্তি মানে যারা বেদের চর্চা করেন, মানে বেদান্ত যে সমস্ত জ্ঞানের চর্চা করেন, বলে তাদেরও বৃন্দাবনে এসে কোনো লাভ নেই। এইসবের কোনো দরকার নেই এখানে। এখানে প্রেম পূর্বক ভগবানের প্রসাদ পাও আর পড়ে থাকো ব্যাস বৃন্দাবনে। আমার প্রভু বলতেন, গুরুদেব বলতেন যে যারা আমার আশ্রমে এসে শুধু পড়ে থাকে তাদেরই কল্যাণ, তাদের কিচ্ছু করতে হবে না, ভজন নেই, সাধন নেই, কিচ্ছু করতে হবে না তাদের। তাদের নাম নেই, যা যা সমস্ত সাধনের কথা লেখা থাকে যে নাম করতে হবে, ভগবানের চিন্তন করতে হবে, বলে না,
এটা হচ্ছে গোলক বৃন্দাবন। এখানে এসে শুধু পড়ে থাকলেই হবে, এখানে গড়াগড়ি খেলেই হবে খালি। আর কোনো সাধন নেই, কোনো কৃচ্ছ সাধন নেই, কোনো সাধনই নেই তাদের। তাদের ভগবত প্রাপ্তি নিশ্চিত। তো তাদের একমাত্র কাজ হলে ভগবানে যুক্ত হয়ে থাকা। যে ধামে থাকে তার স্বভাবতই সে ভগবানে যুক্ত হয়ে থাকে। কারণ নিরন্তর সে কোথাও না কোথাও দেখছে রাধা লেখা আছে, কোথাও কৃষ্ণ লেখা আছে, কেউ হরিনাম করতে করতে যাচ্ছে, কোথাও কানে কখনো সেখানে কখনো কোথাও প্রাকৃত গান সেখানে বাজে না, যেখানে হচ্ছে সেখানে নয় ভগবত কথা বা নাহলে হরিনাম সংকীর্তন। তো স্বভাবত সে না চাইলেও তার কর্ণকুহরে ভগবান নাম প্রবেশ হচ্ছে। এই হচ্ছে ভগবত ধামের মাহাত্ম্য হচ্ছে এইটা। যে কোথাও না কোথাও যাচ্ছে, যে কেউ হয়তো সে বৈষ্ণবীয় বেশ আছে বা তার নেই, কিন্তু সে বৈষ্ণব, তার মনের মধ্যে হয়তো নাম চলছে, তুমি জানো না। তার দর্শনেই তোমার কল্যাণ, তার দর্শনেই কল্যাণ। উড়ে উড়ে ব্রজের ধুলো তোমার উপরে আসছে, দিয়ে ধুলোর উপরে মহান মহান সন্ত মহাত্মারা হয়তো চলে, পদ পদরেণু তাদের তোমার উড়ে এসে তোমার মাথায় পড়ছে স্বাভাবিকভাবেই, হাওয়াতে। তুমি চাইছো না, হাওয়াতে এসে তোমার কল্যাণ হয়ে যাচ্ছে তোমার। এই হচ্ছে ভগবত ধামে বাসের গোলক বৈকুণ্ঠ রূপী সদ্গুরু প্রবর্তিত সেই রামচন্দ্রপুর ধামের কথা বারবার বলতে হয়, কারণ সত্যিই সেই ধামের এক অদ্ভুত মাহাত্ম্য আছে। তো সেখানে গিয়ে পড়ে থাকলেই তোমার কল্যাণ, পড়ে থাকলেই কল্যাণ। সেখানে গিয়ে কোনো সাধনের প্রয়োজন নেই। তাই তারা সবসময় ভগবানের সাথে একাত্ম হয়ে আছে। তাদের একাত্ম হওয়া ছাড়া, ভগবানের সাথে নিরন্তর বসবাস ছাড়া তাদের আর কোনো কাজই নেই। তাদের আর কোনো কাজের গুরুত্বই নেই অন্য কোনো কাজে। তারা যা খাচ্ছে, যদস্নাসি, যদ আসনাসি, যা খাচ্ছে তা ভগবত প্রসাদ। তাদের আলাদা করে বিচার করতে হয় না। যজ্জুহোষি তদাসি যৎ, যৎ তপস্যাসি কান্তেয় তৎ কুরুষ্ব মদার্পণম। তাদের আলাদা করতে হয় না, কারণ সেগুলো মদার্পণম হয়েই তাদের কাছে যায়, ভগবানের শ্রীচরণে অর্পিত হয়েই তাকে সেখানে তার ভোগে লাগছে। হম তাই দেখো কি সুন্দর, কি অদ্ভুত। তো এইরকম যারা সতত যুক্ত, নিরন্তর যুক্ত হয়ে আছেন ভগবানের সাথে, সেই সমস্ত ভক্তের বুদ্ধি ভগবান জোগাড় দেন। ভগবানই তাদের বুদ্ধিতে অবস্থান করে তাদের কাছে এই নিত্য অনিত্যের ভেদ খুলে দেন। তাদের সমস্ত দায়িত্ব ভগবান নেন, তাদের সমস্ত দায়িত্ব। অনন্যশ্চিন্তয়ন্ত মাম এই অনাপরযুপাসতে তেষাম নিত্যাভিযুক্তানাম যোগক্ষেমম বহাম্যহম। তাদের যোগ এবং ক্ষেম ভগবানই বহন করেন। সব ভগবান তাদের দায়িত্ব নিয়ে নেন, কারণ ভগবান জানেন এ তো আমি ছাড়া আর কোথাও কিছু নেই, তাহলে একে কে দেখবে, একে আমাকেই দেখতে হবে। ভগবানের তখন মজবুরি বলে না, ভগবানের তখন দায় পড়ে যায়। যেহেতু আমাকে ছাড়া আর কিছু চেনে না, তাই ভগবানই তার সবকিছু করেন। তাদের সমত্ব জ্ঞান, তাদের ভগবত তত্ত্ব জ্ঞান প্রদানের দায়িত্ব ভগবান নেন। এমন ব্যক্তি যারা ভগবানে আসক্ত চিত্ত, তদ্গত প্রাণ। আগের শ্লোকেই আমরা দেখলাম মদগত প্রাণা, মদগত প্রাণা। তাই তাদের প্রাণ হচ্ছে ভগবত তদ্গত। তাদের প্রাণ তখন, তাদের প্রাণ মদগত নয়, তাদের প্রাণ তদ্গত। তদ্গত মানে ভগবান গত। ভগবান বলছেন মদগত, তো আমাদের সম্ভবত আমাদের প্রাণ মদগত হয়ে থাকে। আমরা ভাবি আমাদের প্রাণ বেরিয়ে গেলে কি হবে রে বাবা, ভয় আছে। আমাদের প্রাণ আমাদের মদগত, তাই জন্য আমরা সবসময় ভীত সন্ত্রস্ত হয়ে থাকি। কিন্তু তাদের প্রাণ কি হয়েছে না ভগবান গত। ভগবান চাইলে নিন, ভগবান চাইলে রাখুন, তাদের কোনো ভয় নেই। সক্রিয় এব প্রপন্নায় তপস্মী, যে এক আমাতেই প্রপন্ন, তাদের হচ্ছে তদ্গত প্রাণ।
ভগবৎগত প্রাণ। তাদের প্রাণের প্রতি আর কোনো টান নেই, আসক্তি নেই। প্রাণের দিকে তারা আর খেয়াল রাখে না। নিঃশ্বাস চললো কি না চললো, শরীর চললো কি না চললো তাদের কোনো বোধ নেই। তদ্গত প্রাণ। ভগবানের গুণ, প্রভাব, লীলা, রহস্য এই তারা আলোচনা করে নিজেদের মধ্যে। এই তাদের মধ্যে তাদের চিত্তে অন্য কিছু আর কিছুর স্থানই নেই। তো তাদের যেহেতু চিত্তে অন্য কিছুর স্থান নেই, তাই তাদের মুখনিসৃত যে বাণী, মুখনিসৃত যে কথা, তা ভগবত ব্যতীত আর কোনো প্রসঙ্গই নেই। এই পরস্পরং বোধয়ন্ত, তাদের যখন পরস্পরের মধ্যে কথা হয়, তখনও তাদের একমাত্র বিষয় ভগবান। ভগবানের নাম, গুণ, লীলা, রূপ এই নিয়েই তাদের চর্চা। ভগবানের সন্তুষ্টি এবং তার প্রতি পরম ভালোবাসার ভাব থেকে তাদের দিনচর্যা। এরকম সতত যুক্ত যে ভক্ত, তাকে ভাবে, তার কথা ভগবান এখানে বলছেন। এবং শুধু তারা কি করেন, তারা যখন চিন্তন করেন, তাদের চিন্তন করতে হয় না, তাদের চিন্তন হয়। তাদের স্বাভাবিক চিন্তন হয় ভগবানের, কারণ সেটাই তাদের প্রীতির কাজ। যতক্ষণ তাদের ভগবত চিন্তন আছে, ততক্ষণই তারা আনন্দ পান। তাদের প্রেম বিগলিত অশ্রুধারা বইতে থাকে। তারা সেখানেই আনন্দ পান, সেখানেই তারা বাঁচেন। সেটাই তাদের প্রীতির কাজ। তাই তাদের যখন ভজনা করেন তারা, সেটা তার করেন না, তারা হয়। তারা তো বরং উল্টে বাকি কাজগুলো তাদের করতে হয় তখন। ভগবত ভজন ছেড়ে বাকি কাজগুলো তখন তাদের অপ্রীতির কর্ম হয়ে যায়, তাদের অপ্রীতির কারণ হয়ে যায়। তো তারা ভজনা তাদের হয় প্রীতিপূর্বক, সেইখানেই তাদের প্রেম, তাদের ইচ্ছা, তাদের ভালোবাসা, তাদের ভালো লাগা। তারা তখন কোনো কিছুরই প্রয়োজন মনে করেন না। এবং বৈদিক যে সমস্ত পরমার্থিক যে ভগবত তত্ত্বের যে জ্ঞান, সেটাও তারা ধারেন না। তারও তাদের প্রয়োজন নেই। তাদের বৈরাগ্যেরও প্রয়োজন নেই, তাদের জ্ঞানেরও প্রয়োজন নেই, তাদের কোনো কিছুরই প্রয়োজন নেই। ভক্তির যে ভক্তির যে স্তর, সেই স্তরের কথারও তাদের ভাবার প্রয়োজন নেই। সে কোন স্তরে আছে, আমি ভালোবাসি ভগবান, ব্যাস। আমার কোন স্তরে আমার ভক্তির এই স্তর আছে। হুম, বিভিন্ন যে স্তরের কথা, শ্রদ্ধা, সাধুসঙ্গ, ভজন ক্রিয়া, অনর্থ নিবৃত্তি, নিষ্ঠা, রুচি, ভাব, ভক্তি, এই যে স্তর, এই স্তরেরও তাদের প্রয়োজন নেই। তাদের কিছু জানার প্রয়োজন নেই এসবের। তারা নিরন্তর ভগবত চিন্তনে বোধ হয়ে থাকেন। এই রকম যারা, তাদের বলছেন ভজতম, প্রীতিপূর্বক। তারা প্রেমের সাথে এক ভগবানেরই চিন্তন করেন, ভগবত তত্ত্বের চিন্তা করেন। এই রকম যারা ভক্ত, এই রকম যারা ভগবানের চিন্তনে নিরন্তর সময়কে অতিবাহিত করেন, দদামি বুদ্ধি যোগন্তম, কোন বস্তু, ব্যক্তি, ঘটনা বা পরিস্থিতি ইত্যাদিতে যে সংযোগ বা বিয়োগে চিত্ত যেন কোনো চাঞ্চল্য তাদের থাকে না, কারণ তাদের চিত্ত নিরন্তর ভগবানময়। তাদের কোনো পরিস্থিতি, কোনো বিষয়, ঘটনা, কোনো ব্যক্তি, কেউ, বাহ্যিক কোনো স্থিতি তাদেরকে নাড়াতে পারে না তাদের ভেতরটাকে, তাদের ভেতরকে চঞ্চলিত করতে পারে না, কারণ তাদের নিরন্তর ভগবত স্থিতি, ভগবানের শ্রীচরণের তাদের মন ভৃঙ্গ ঘুরে বেড়ায়। তাই সাংসারিক যে সমস্ত লাভ লোকসান, শীত, গ্রীষ্ম, বর্ষা,
গরম, লাভ, হানি, প্রাপ্তি, অপ্রাপ্তি, সম্মান, অসম্মান, এই যত দ্বন্দ্ব আছে, এই দ্বান্দ্বিক স্থিতি, তাদেরকে ভগবৎ চিন্তন থেকে, ভগবৎ ভজন থেকে, ভগবৎ স্মরণ থেকে কখনো সরাতে পারে না। বরং তাদের প্রেম ওখানেই, প্রচন্ড শরীর খারাপ, কিন্তু তবুও তাদের ভগবৎ চর্চা যখন হয়, তখন তাদের শরীরেরও ভান থাকে না, তাদের শরীরের যন্ত্রণারও উপলব্ধি নেই, তো বাহ্যিক উপলব্ধি তাদের নেই, তাদের দ্বন্দ্বের কোনো উপলব্ধি নেই। কে স্তুতি করলো, কে নিন্দা করলো, কে তাকে সম্মান দিল, কে তাকে অসম্মান করলো, কে তাকে লাভ দিল, কে তাকে হানি করলো, তাতে তার কোনো ভ্রুক্ষেপ থাকে না। এইরকম ব্যক্তিকে আমি বুদ্ধি দিই। বলছেন এইরকম ইচ্ছা করো একবার। বলে এরকম স্থিতি তো হওয়া খুব কঠিন, বলে হওয়া কঠিন, আমিও বলছি কঠিন। বলে কিন্তু ইচ্ছা করো, তাহলে আমি দেব, তোমাকে যোগান দেব। ভগবান বলছেন, গুরুদেব বলছেন, যে ব্যক্তি একবার এরকম ইচ্ছা করে নেয় খালি, যে আমার চিত্ত অন্তঃকরণ ভগবানময় হয়ে যাক, আমি শুধু ভগবানের চিন্তা চেতনায় থাকি, যার একবার ভগবানের কথায় ভালো লাগতে শুরু করে, বলছে তখন ভগবান তার পরিস্থিতি তৈরি করেন। তখন তাকে আলাদা করে পরিস্থিতি তৈরি করতে হয় না। কোনো না কোনো কারণে কেউ না কেউ ফোন করেন, না না আজকে ক্লাসটা হবে না, আজকে এই সময়ে ক্লাস হোক। কি হলো গো, দেখো, কোনো না কোনো কারণ থাকেন। ভগবত তত্ত্বই কারণ না কারোর রূপে আসেন, পরিবেশ তৈরি করেন, ব্যক্তি হন, তখন পরিস্থিতি হন, তখন কোনো না কোনো ভাবে, কোনো না কোনো উদ্রেক হয়ে ভগবানের স্ফুরণ জাগে কোথাও না কোথাও। ও, তখন তার মধ্যে বিভিন্ন বিকার আসে। হুম, তার 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 ওটা কি বলে, হয় এক এক সময় এক একটা ঘটনা ভক্তদের মধ্যে হয়। কোনো না কোনোভাবে এমন এমন পরিস্থিতি জাগে, তার মধ্যে রোমাঞ্চ জাগে, রোমাঞ্চ। ওহো! এই এটা কি হলো? অতিপ্রাকৃত ঘটনায় ভগবান এমন এমন উপলব্ধির পরিস্থিতি তৈরি করে দেন। দেখো, শুধু ইচ্ছাটুকু। বাকি সবটুকু ভগবানই করবেন। এই শ্লোকে তিনি সেটাই বলছেন যে, "আমি করি, আমি তাদের দদামি, দদামি বুদ্ধিযোগম।" তাদের আলাদা করে করতে হয় না। তাদের পরিস্থিতি, ব্যক্তি, সন্দর্ভ তাদের আমি করিয়ে দিই। তখন তাদের বুদ্ধিযোগ যে তারা করছে এই ভাবই তাদের থাকে না। তাই জন্যই ভগবান এখানে বলছেন দদামি, আমি দিই। কারণ তাদের মধ্যে বোধও তাই থাকে তখন, যে এ পরিস্থিতি আমার নয়, আমার দ্বারা সম্ভব নয়, আমার অত্যন্ত নিম্ন স্থিতি। ভগবান কৃপা করেছেন, গুরুদেব কৃপা করেছেন। তাই দেখো, আজকে আমার একটু নাম হয়ে গেল, একটু ভগবানের কথা মনে পড়ে গেল, একটু তাকে স্মরণে এলো। কি অদ্ভুত! কি ভালো লাগা! কোনো না কোনোভাবে। এন আমি সেই বুদ্ধিযোগ তাদের প্রদান করি, যে বুদ্ধি দ্বারা তারা বুঝতে পারে, তারা বুঝতে পারে মাম উপয়ান্তি তে। এরা তখন আরো আরো ভগবানের দিকে অগ্রসর হন। ভগবানের চিন্তনেই অগ্রসর হন। তোমরা অন্যভাবে নিও না, একটা উদাহরণ দিচ্ছি। হুম, এই দাসের একটা উদাহরণ। সেদিন রাধা অষ্টমীতে তার আগের দিন মনে হলো, এমনি একটা চর্চা জাগলো যে পরের দিন রাধা নাম যদি আমি যত পারি করা যায়, আ চেষ্টা করব রাধা নাম। কোন রাধা নাম কেন বাবা, রাধেশ্যাম, রাধেশ্যাম তো করা হয়ই। রাধেশ্যামই করবি। তারপর মনে হলো আজকে রাধা অষ্টমী, তো আজকে তাহলে কি বলা হবে? আ আজকে রাধা অষ্টমী, সবাই তো একটু চাইবে যে রাধা, মা রাধারানী নিয়ে কিছু চর্চা হোক।
তো কি করি, এই শুরু হলো এবার রাধা রাধা রাধা। দেখো কি অদ্ভুত জিনিস, দেখো। আচ্ছা, এটারও উপলব্ধি তখন হলো না, কিন্তু উপলব্ধি হলো ক্লাসের আগে, যে আমি তো যেটা ভেবেছিলাম আগের দিন, দেখো আমি করলাম কি সারাক্ষণ কন্টিনিউয়াস, নয় ইউটিউবে আমি রাধা 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 শুনছি, নয় আমি রাধা অষ্টকম পাঠ করছি, নয় রাধা কৃপা কৃপা কটাক্ষ পাঠ করছি, নইলে রাধা স্তোত্রম, রাধা 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 রাধা, কতবার যে রাধা হলো। কে যোগালেন এই পরিস্থিতি? কে কয় আমি তো ইচ্ছা করে করিনি, করলে হয়তো হতো না, কারণ অফিসের কাজ, এর কাজ, তার কাজ, বিভিন্ন রকম। কিন্তু দেখো মা রাধারানী, গুরুদেবী মা রাধারানীর কৃপায় সারাক্ষণ কতবার যে রাধা নাম সেখানে হয়ে গেল। এবং সেটা আগে কষ্ট করে আমার জিহ্বায় আনতে হলো না, মনের মধ্যে। কি অদ্ভুত! তারপরে তাই তো আমি তো নিরন্তর যে ওই রাধা রাধাই করে যাচ্ছি তখন থেকে। অদ্ভুত, অদ্ভুত, অদ্ভুত। কি অদ্ভুত, মানে কোনো চেষ্টাই নেই। তো এটা এটা একটা উদাহরণ দিচ্ছি তোমাদের। আমার মতো এত নিম্ন স্থিতির ব্যক্তি, এত কি বলি, যে বারবার ওই কথা বলতে হয় যে মম সমকন কুটি খালাকামি, তাকেও যদি ভগবান কৃপা করেন, এত নিম্ন, সত্যিই খুবই নিম্ন স্থিতি চিত্তের চেতনা মনে ব্যক্তির, সেখানেও ভগবান যদি কৃপা করেন, তাহলে সবার প্রতি সেই কৃপা ভগবানের বর্ষিত হচ্ছে, শুধু আমাদের নেওয়ার অপেক্ষা, উপলব্ধির অপেক্ষা হচ্ছে ঠিকই। এটা হয়, সবার হয়। তো ভগবান সন্তুষ্ট থাকেন এবং তাকে সেই প্রেম প্রদান করেন, যা প্রত্যেক মানুষের সর্বত শ্রেষ্ঠ প্রাপ্তির একমাত্র উদ্দেশ্য হওয়া উচিত। এই মনুষ্য শরীরে ভগবানের প্রেম প্রাপ্তি, তাকে প্রাপ্তি। জয় জয় শ্রী রাধে, জয় জয় শ্রী সীতারাম, হর হর মহাদেব। ভজ গুরু হেমন্ত দেব রাধে শ্যাম, জপ হরে কৃষ্ণ হরে রাম। জয় জয় শ্রী রাধে, জয় জয় শ্রী রাধে, জয় জয় শ্রী রাধে। হরি বল, হরি বল, হরি হরি বল। জয় গুরুদেব, জয় গুরুদেব, জয় গুরুদেব। জয় জয় পরমহংস ঠাকুর শ্রী শ্রী হেমন্ত। জয় গুরু রাধে শ্যাম, রাধে শ্যাম, রাধে শ্যাম, শ্যাম শ্যাম রাধে রাধে, রাধে কৃষ্ণ, রাধে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ রাধে রাধে। জয় গুরু রাধে শ্যাম। শ্রী গুরার্পণমস্তু, শ্রী হেমন্ত দেবার্পণমস্তু। সবাই ভালো থেকো, সুন্দর থেকো, সুস্থ থেকো। জয় গুরু রাধে শ্যাম। জয় গুরু।